আজকে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক প্রাচীন কিন্তু খুবই আধুনিক। যদি বিশ্বের দিকে তাকানো যায়, উন্নত বিশ্বগুলোর দিকে যদি আমরা দেখব এই চিকিৎসা শাস্ত্র যদিও প্রাচীন কিন্তু তারা নবরূপে এটাকে ঢেলে নতুন করে সাজিয়ে প্রতিটা হাসপাতালেই কিন্তু এর ব্রাঞ্চ তারা খুলেছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অকুপাংচার, সেই পুরাতন সত্য। যারা প্রবীণতম চিকিৎসক রয়েছেন এই অকুপাংচারের দিকে, তাদের মধ্যে অন্যতম একজন পথিকৃৎ হচ্ছেন কর্নেল আব্দুস সামাদ। আমরা তাকে পেয়ে খুশি হয়েছি এবং আমরা আজকে তার কাছ থেকেই এই অকুপাংচার কি, এটি কোন কোন রোগে সফলভাবে প্রয়োগ করা যায় এবং বাংলাদেশে এর জনপ্রিয়তা কতটুকু, বা কি করলে এই অকুপাংচারকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা আজকে এই অকুপাংচারের উপরে আপনার কাছ থেকে কিছু জানতে চেষ্টা করব। অকুপাংচার বলতে আসলে কি বোঝায়? আকুপাংচার এর আবিধানিক মানে হলো সুই ফুটানো, এবং সুই ফুটিয়ে যে চিকিৎসা হতে পারে এটা যত ভয়াবহ মনে হয়, আসলে কিন্তু এটা কিছুই না। অত্যন্ত পাতলা স্টেরয়েড সুই নির্দিষ্ট বিন্দুতে ঢুকানো হয় এবং এইভাবেই আকুপাংচার করা হয়। অসুখের প্রাবল্য অনুসারে এখানে সুই 3টা 4টা থেকে 20-25টাও দেওয়া হয়, আর চিকিৎসা ওখানে সুই রাখা হয় 15 মিনিট থেকে 20 মিনিট। এখানে কোনো ব্যথা হয় না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এরপরে দাগ থাকে না। আসলে সুই ফোটাবার পর এটা কিভাবে মানব দেহে কাজ করে? পৃথিবীর সব জিনিসেরই নেগেটিভ অ্যান্ড পজিটিভ, যেটাকে চাইনিজরা বলেছে ইন অ্যান্ড ইয়াং, দিয়ে নিয়ন্ত্রিত। যখনই একটা অর্গানের অসুখ হয়, এই জীবনী শক্তির বিভিন্ন বিপরীত ধর্মী শক্তির ইমব্যালেন্স তৈরি হয় এবং আমরা আকুপাংচারের মাধ্যমে নির্দিষ্ট বিন্দুতে সুই ফুটিয়ে বিভিন্নভাবে উত্তেজনা দিয়ে আমরা একটা ইমব্যালেন্সকে ব্যালেন্সের মধ্যে বা ইকুইলিব্রিয়ামটাকে, ভারসাম্যতাটাকে নিয়ন্ত্রণ করি বা ফিরিয়ে আনি। এইভাবেই আমরা বেসিক কনসেপ্ট আকুপাংচারের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আমরা এখন জানতে চাচ্ছি যে এই অকুপাংচারের কথা বলা হচ্ছে, এই অকুপাংচারে সাধারণত কি কি ধরনের রোগের চিকিৎসা করা সম্ভব? জি, ডক্টর আনিসুল আওয়াল, 1973 সালে একটা বিরাট সেমিনারে আকুপাংচারের 43 ডিজিজেসের আকুপাংচারের চিকিৎসা সম্ভব এটা বলা হয়েছিল। পরবর্তীতে আমেরিকান জার্নালে বলেছে যে প্রায় 300টি অসুখের চিকিৎসা সম্ভব, তার ভেতরে 100টি অসুখে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। আমরা আমাদের চিকিৎসায় বাংলাদেশে চিকিৎসা করি সাধারণত হেমিপ্লেজিয়া বা প্যারালাইসিস। এক্ষেত্রে মডারেট, মাইল্ড এবং রোগী যদি তাড়াতাড়ি আসে খুবই ভালো ফল পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ধরনের ব্যথা বলতে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস, ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, ব্যাকএক, আর্থ্রাইটিস, নি জয়েন্টের, অ্যাঙ্কেল জয়েন্টের, বিভিন্ন জয়েন্টের আমাদের কাছে তাড়াতাড়ি আসলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়া মাইগ্রেন, যেটা আমাদের মডার্ন মেডিসিনের চিকিৎসা নেই বললেই চলে, বা সাপ্রেসিভ চিকিৎসা, আমাদের চিকিৎসায় আমার অভিজ্ঞতায় দেখা গেছে প্রায় ভালোই হয়ে যায়। এবং আমাদের দেশে বহু রুগী মাইগ্রেনে কষ্ট পায়, আমার খুব কষ্ট লাগে এরা আকুপাংচারের জন্য চিকিৎসা নেয় না কেন। এছাড়া হাঁপানি আমাদের কাছে সম্পূর্ণ ভালো হয়, এটা না বললেও অত্যন্ত নিয়ন্ত্রণ হয়। ওষুধ বন্ধ করে দিই এবং ব্রিদিং প্রবলেমগুলো কমে যায়। আর সাইনোসাইটিস, অনিদ্রা, এই একটা অসুখ আমাদের কাছে খুবই ভালো হয়, টেনশন কমে যায় এবং মানুষের ঘুম হয়। কম খরচ, সহজলভ্য আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই চিকিৎসা